ভাই সমন্বয়ক যারা আসো, তোমাদেরকে একটা কথা বলি, পাগলামি একটু কমাই করো। তোমরা কিন্তু পাগলামির লিমিটটা ক্রস করতেছো। এখন আবার অনেকে অনেক ধরনের কথা বলবে, আই ডোন্ট কেয়ার। এই আন্দোলনটাকে ঘোড়ায় পেঁচায় যেভাবেই হোক সরকার পতনের আন্দোলন পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। সরকার পতনের আন্দোলন পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে এবং সরকারের পতনও হয়েছে। পতনের পরে যারা এই সরকার পতনের পক্ষে ছিলেন তারাই কিন্তু সাইড হয়ে গেছে, এবং যারা সুবিধা ভোগ করছিল যেমন সার্জিস, হাসনাত, এরা কিন্তু টিভি চ্যানেলের সামনে এসে ভাষণ দেওয়া শুরু করে, নিজেদের সব ক্রেডিট নেওয়ার চেষ্টা করে। যাই হোক, বাংলাদেশের মানুষ তাদের ভণ্ডামি বুঝতে পেরে এখন কিন্তু তারা সাইড হয়ে গেছে, তারা কিন্তু নাই। কিন্তু টিএসসিতে যে পরিমাণ টাকা পয়সা উঠানো হয়েছিল, যে মানে ফেনীবাসীকে দেওয়ার জন্য, অ্যাটলিস্ট ওই অঞ্চলে যারা বন্যায় প্লাবিত হয়েছে তাদেরকে দেওয়ার জন্য, সেই টাকাটা ব্যাংকে রাখা হয়েছিল যে পুনর্বাসনের কাজে মানে ব্যবহার করবে। বন্যার পরবর্তীতে যে ইয়াটা হয়েছে, মানুষের বাড়িঘর ঠিক করা, এই কাজে ব্যবহার হবে, ঠিক না? তো তুমি টাকাটা কালেকশন করছো ওই অঞ্চলের জন্য, তুমি এখন টাকাটা উত্তরবঙ্গে কেন দিবা বলো? তুমি এখন উত্তরবঙ্গে কেন দিবা? বাংলাদেশের মানুষের মাঝে যে একটা জোট ছিল, এই জোটটা নষ্ট করছো না? আজকে যাও তো টিএসসিতে, বলো কয়জন তোমাকে হেল্প করে। কেউ তো আসবে না। কেউ আসবে? কেউ আসবে না ভাই। তোমরা মনে করো যে সম্মান পাইতেছিলা, বিভিন্ন জায়গায় যাচ্ছিলা, মানে কোথাও গেলে টিভি চ্যানেলগুলো সব চলে আসতো সামনে, ভুলেই গিয়েছিলা যে আসলে আমরা বাংলাদেশি। দিন শেষে একজনকে হিরো বানাইতে পারি, জিরো বানাইতে এক এক মিনিটও ওয়েট করি না, এটা ভুলে গেছিলাম। এটা ভোলার জন্য আজকে দেখো না কি হয়েছে। সার্জিস, হাসনা তাদের টিভি চ্যানেলের সামনেই নেই। যাই হোক, বলছিলাম এর আগে ভিডিওতে বলছিলাম, তোমরা যত ক্যামেরার সামনে কম আসবা ততই তোমাদের জন্য ভালো। এটাই তোমরা মানে মেবি শুনতে পারছো কথাগুলা, মেবি শুনছো যে ক্যামেরার সামনে যত কম আসবা ততই ভালো। তখন প্রশ্নবিদ্ধ হইতেছিল, দামি দামি গাড়ি, দামি ফোন কোথায় পাইতেছিলা? এই টাকাগুলা ব্যাংকে রাখার অনুমতি তোমাকে কে দিয়েছিল? মানুষ তার কানে দুল, একজন একজন বোন তার কানে দুল দিয়ে আসছে। মেয়েদের সব থেকে পছন্দের জিনিস থাকে তার অলংকার, মানে স্বর্ণের অলংকার। সেই স্বর্ণের অলংকারটা নিজের কানের দুল খুলে দিয়ে আসে। কতটা দেশকে ভালোবাসলে, কত তাদেরকে বিশ্বাস করলে একটা ছোট বাচ্চা তার জমানোর টাকা দিয়ে আসে। তো এই বাচ্চারা কি শিখবে? এই বাচ্চারা যখন জানতে পারবে এই টাকাটা ব্যাংকে রাখা হয়েছিল, এই টাকাটা প্রপারভাবে ইউজ হয় নাই, এই বাচ্চারা কি শিখবে? এই যে একটা জেনারেশনকে যে মিথ্যা আশ্বাসের ভিতর দিয়ে মানে নিয়ে যাওয়া হইলো, এই এই দায়ভারটা কে নিবে? হুম? তোমরা এত বড় একটা প্রতারণা কেন করলা ভাই? হুম? তোমরা হয়তো দিয়েছিলা, একটা কোঠা আন্দোলন করছিলা, ওইখান থেকে কাকতালীয়ভাবে শেখ হাসিনার পতন হয়ে গেছে। শেখ হাসিনার ভুলের জন্য শেখ হাসিনার পতন হয়েছে। আর পতনে তো তোমার কয়জন প্রাইভেট মানে পাবলিক ইউনিভার্সিটির শিক্ষার্থী মারা গেছে, সব তো প্রাইভেটের। আর সব মারা গেছে বিএনপি জামাতের কর্মীরা। হ্যাঁ, কয়জন সমন্বয়ক মারা গেছে দেখাও, কয়জন মারা গেছে? উচিত কথা বললি তো ওই জন্য খারাপ। তোমরা কি করলা? ক্যামেরার সামনে এসেই যে দেশ স্বাধীন করছি আর এক স্বৈরাচারকে বসানোর জন্য না, মানে যা পারছিলা তাও বলতেছিলা, যা না পারতেছিলা তাও বলতেছিলা। যখন আমরা প্রশ্ন তুললাম তোমাদের টাকা উঠাইছে, সে টাকার হিসাব দাও না কেন? সেই টাকার হিসাব কিন্তু দিতে পারলো না, পরে লাস্টে বললা ব্যাংকে রাখা আছে। তো টাকা কি তোমার ব্যাংকে রাখার জন্য দেওয়া হয়েছিল? সেই ব্যাংকে রাখার টাকা আজকে 1 মাস পরে বলতেছো এই টাকা উত্তরবঙ্গে বন্যার্থদের পাশে হেল্প করা হবে। কেন? তুমি এই টাকা যদি প্রপারভাবে এই অঞ্চলে মানুষকে দিতা, তাহলে আজকে যদি বলতাম যে উত্তরবঙ্গে মানুষ বিপদে, উত্তরবঙ্গের মানুষের হেল্প লাগবে, এর থেকে বেশি টাকা মানুষ দিত। তোমরা কেন এই সুযোগটা মানুষ এই এই কাজটা করছো? জাতির সাথে কেন এই বেইমানিটা করছো? কেন প্রতারণাটা করছো? হ্যাঁ, তোমাদেরকে মানুষ ভালোবেসে তোমাদেরকে টাকাগুলো দিয়ে আসছিল, দেখছি মানে মানে টাকার বান্ডিল দিয়ে আসছে। যার বাসার কাপড় ছিল সে কাপড় দিয়ে চলে আসছে, চাল ছিল চাল দিয়ে চলে আসছে দেশের জন্য। হ্যাঁ, যে নতুন একটা দেশ পাইছে এই জন্য। কিন্তু নতুন একটা দেশের প্রথমে তোমরা কি একটা অভিজ্ঞতা দিলা? প্রতারণা। এটা কি তোমরা ঠিক করছো? তুমি এখন এই টাকা কেন উত্তরবঙ্গে ইউজ করবা? তুমি এই টাকা ইউজ করবা ওই অঞ্চলে, যে অঞ্চলের জন্য তুমি টাকা কালেকশন করছো সে অঞ্চলে দেবা। তুমি কেন এখন উত্তরবঙ্গের কথা বলতেছো? উত্তরবঙ্গের জন্য টাকা আমরা আবার কালেকশন করতাম। তোমরা এই ভুলটা কেন করলা? তোমরা এই ভুলটা কেন করলা? এই অঞ্চলের টাকা তোমরা না দিয়ে তোমরা এখন এই টাকা উত্তরবঙ্গে ইউজ করবা। জাতির সাথে ফাজলামি একটু কমাই করবা ভাই। বাংলাদেশের মানুষকে তোমার কি বোকা মনে হয়? তোমরা যারা আসো তোমরা কি মনে করো বাংলাদেশের মানুষ বোকা? না, বাংলাদেশের মানুষ বোকা না, বাংলাদেশের মানুষ দেখে। হ্যাঁ, দেখে চুপ করে থাকে, কিন্তু সময় হলে কিন্তু সেটার মানে প্রতিদান কিন্তু দিয়ে দেয়। সময় হলে কিন্তু জায়গা মতোই দিয়ে দেয়। শেখ হাসিনা দিছে না জায়গা মতো? শেখ হাসিনার দেখতেছিল বাংলাদেশের মানুষ, অবজার্ভ করতেছিল যে কি করে।
ঠিকই জায়গার মতো কিন্তু দিয়ে দিছে। সো ভাই যেটাই করো না কেন ভুলে যাবো না দিন শেষে আমরা বাংলাদেশি। সো ফাইজলামি জাতির সামনে ভাই একটু সাথে একটু কমাই করবো ভাই। কথাগুলো খারাপ শোনাইলেও মানে বলতে হবে, বলতে বাধ্য, ফাইজলামি একটু কমাই করো। হ্যাঁ, তোমরা যেটা ফাইজলামি করতেছো এগুলো আসলে জাতি বেশি দিন নিবে না। অলরেডি কিন্তু তোমরা বিভিন্ন জায়গা থেকে প্রত্যাখ্যান হচ্ছে। ভাবছিলে একটা রাজনৈতিক দল গঠন করবা, এতে অনেক রাষ্ট্র পরিচালনা করবা, প্রধানমন্ত্রী হবা, এটা হবা এটা হবা, বা এটা পরিবার না, এটা একটা রাষ্ট্র। তোমরা যারা এই স্বপ্ন দেখতেছিল তোমরা তো এখনো একটা পরিবারের দায়িত্ব নিতে পারো না। তোমরা কিভাবে একটা রাষ্ট্র পরিচালনা করবা? অত সোজা? যাই বলেন আপনি, ভালো হোক আর খারাপ হোক, দেশ পরিচালনা করতে হলে রাজনৈতিক দলেরই প্রয়োজন আছে। আবেগ দিয়ে রাষ্ট্র চলে না, বুঝতে পারছেন না? এই 1 মাসেই তো বাংলাদেশের মানুষ বুঝে গেছে যে তোমরা কি করছো। এত মানুষ যায় তোমাদেরকে টাকা দিয়ে আসছে টিএসসিতে, সে টাকাগুলো তোমরা ঠিকভাবে ইউজ করো না। আজকে উত্তরবঙ্গে বন্যা আসছে, উত্তরবঙ্গে সেই টাকা দিয়ে আসবা, তাহলে এই অঞ্চলের মানুষ কি পাপ করছিল? তাদের জন্য টাকা উঠায় তাদেরকে দিবা না? ফেজলামি একটু কমাই করো ভাই, এগুলা মানুষ কিন্তু বেশি দিন সহ্য করবে না। ধন্যবাদ সবাইকে।